বিকাশ, নগদ, রকেটের কেউ পিন নম্বর চায়, তাহলে বুঝতে হবে সে প্রতারক। এই হজ ব্যবস্থাপনা একটা মাইলফলক হয়ে থাকবে। ৬৯,৪৫৫ জন রুগীকে আমরা প্রেসক্রিপশন দিয়েছি, ব্যবস্থাপত্র দিয়েছি ফ্রি অফ কস্ট। ১ কোটি টাকার ওষুধ আমরা তাদের মাঝে বিতরণ করেছি ডাক্তারের পরামর্শ মতে। এখনও ৯ জন হাজি হসপিটালে আছেন। আশা করি ২ দিনের মধ্যে তারা ওখান থেকে রিলিজ হবেন। প্রায় ১০ কোটি টাকার মতো মেডিসিন, মেনিনজাইটিস, ইনফ্লুয়েঞ্জার টিকা হাজি সাহেবরা সৌদি আরব যাওয়ার আগে আমরা হজ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় ১০ কোটি টাকার টিকা হাজি সাহেবদেরকে আমরা দিয়েছি। এবং আমরা যে লোকবল আমাদের মন্ত্রণালয় থেকে নিয়েছি, একেবারে মালি, পিউন, ড্রাইভার, এগুলোর কাজ আছে, প্রত্যেকের কাজ আছে। আমি সবসময় বলে থাকি, একজন হাজি সাহেব যদি সান স্ট্রোক, হিট স্ট্রোকে পড়ে যায়, তাকে নিয়ে হসপিটালে পৌঁছানোটা কোনো সচিব করবেন না। এটা করবেন ড্রাইভার, এটা করবেন মালি, এটা করবেন পিউন। তো অনেক হাজি হারিয়ে যায়। ১ লক্ষ মানুষের হজব্রত পালনের যে যজ্ঞ, এখানে বহু মানুষ হারিয়ে যায়। এবং আমরা ৮৯১ জন হাজিকে মক্কা, আরাফা, মিনা, মুজদালিফা থেকে খুঁজে তাদের তাঁবুতে পৌঁছে দিয়েছি। এই কর্মযজ্ঞ করার জন্য আমাদের ম্যান পাওয়ার লাগে। এবং ৪৫ জন হাজি স্বাভাবিকভাবে তারা মৃত্যুবরণ করেছেন। হজ করে মদিনা শরীফ এসে খারাপ লাগতেছে বলে মারা গেছেন, অথবা জেদ্দা বিমানবন্দরে ওনার লাগেজগুলো বিমানে ঢুকিয়ে দিয়েছেন, মানে হি ইজ অ্যাভয়েডিং ফর দি জার্নি, এই মুহূর্তে উনি ঢলে পড়ে গেছেন। এরকম ৪৫ জন হাজি সাহেব মৃত্যুবরণ করেছেন। আমাদের টিমের সহায়তা আমরা তাদেরকে দাফন কাফন এর ব্যবস্থা করেছি। এবং এই প্রক্রিয়ায় যেটা খুব সিগনিফিক্যান্ট, সেটা হচ্ছে আমরা বারবার বলেছি, ধর্ম মন্ত্রণালয় হজ প্রক্রিয়ায় কোনো ব্যবসা করেন না, আমরা কোনো লাভ করি না, আমরা কেবল ইবাদতে সহযোগিতা করে থাকি। এই ক্ষেত্রে আমরা প্যাকেজ নম্বর 1, প্যাকেজ নম্বর 2 ডিক্লেয়ার করেছিলাম। তো আমাদের সচিব মহোদয়ের আন্তরিক প্রয়াসে আমার যে বাড়ি ভাড়া করার যে টিম, চৌকস টিম, ওখানে সেনাবাহিনীর প্রতিনিধি আছে, দূতাবাসের প্রতিনিধি আছে, আমার মন্ত্রণালয়ের প্রতিনিধি আছে, ওনারা বাড়ি টু বাড়ি, ডোর টু ডোর গিয়ে বাড়ি ভাড়া করেছেন এবং নেগোসিয়েশন করে বাড়ি ভাড়া কমিয়েছেন। খাবার কাছে, অনতি দূরে এবং সাশ্রয়ী মূল্য, ফ্যাসিলিটিস বেশি, ভাড়াটা কম, নেগোসিয়েশন করে আমরা বাড়িগুলো কিনেছি। এতে কিছু টাকা আমাদের সারপ্লাস রয়ে গেছে। এবং একজন হাজি কমপক্ষে ৫,৩১৫ টাকা ফেরত পাবেন, কমপক্ষে। সর্বোচ্চ ফেরত পাবেন ৫৩,৬৪২ টাকা। এবং ৪,৯৭৮ জন হাজিকে, সরকারি হাজির সংখ্যা হতে ৫,০০০, এর মধ্যে ৪,৯৭৮ জন হাজিকে আমরা সর্বমোট ৮,২৮,৯০,১৮৩ টাকা ফেরত দেব। এই টাকা আমাদের হাতে আছে। আমরা তাদের অ্যাকাউন্টে এই টাকা সরকারি আইবাসের মাধ্যমে যাবে, তো আইবাস না, ব্যাংকের মাধ্যমে, BFTN এর মাধ্যমে আমরা তাদের অ্যাকাউন্টে পৌঁছিয়ে দেব। যারা মারা গেছেন এটা তাদের ওয়ারিসদের কাছে সিস্টেম অনুযায়ী পৌঁছে যাবে। এবং এরূপ টাকা পাঠাতে আমার মন্ত্রণালয় থেকে কোনো ফোন করা হয় না, কারো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের নাম্বার চাওয়া হয় না। কিন্তু একটা চক্র প্রতি বছর মানুষের কাছে প্রতারণা করে টাকা নেয়, যে হজের টাকা পাবেন, আপনি এই করেন, সে করেন, এটা করে, এটা প্রতারণা করে। আমরা বারবার এটা সতর্ক করেছি, আপনাদের মাধ্যমে আবারও আমরা সতর্ক করতে চাই। এরূপ যদি বিকাশ, নগদ, রকেটের কেউ পিন নম্বর চায়, তাহলে বুঝতে হবে সে প্রতারক। আমাদের সাবধান থাকতে হবে।
প্রতিটি হাজির নাম্বার আমাদের কাছে আছে, তাদের অ্যাকাউন্ট নাম্বার আছে। আমরা খুব অতি সত্তর, এটা আমরা গতকাল হজ মিশন থেকে তথ্য নিয়েছি। আমরা এই পরিমাণ টাকা একেবারে গ্র্যাজুয়ালি তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেব। 8,28,90,183 টাকা। আমরা এটা না বলেও পারতাম, যেহেতু আমরা ট্রান্সপারেন্সি বিশ্বাস করি, রুল অফ লতে বিশ্বাস করি, সমস্ত কাজ বিধিবিধানের আওতায় আসুক সেটা বিশ্বাস করি, এবং এটার আমরা কাজ করি বলেই এটাকে আমরা ফেরত দিতে সম্মত হয়েছে এবং তাদেরকে আমরা ফেরত দেব। এই হজ ব্যবস্থাপনা একটা মাইলফলক হয়ে থাকবে। এই ক্ষেত্রে আপনাদের অবদান সবচেয়ে বেশি। বিশেষ করে বিভিন্ন চ্যানেলের করেসপন্ডেন্ট যারা সৌদি আরবে আছেন, তারা আমার সাথে আরাফাতে ছিলেন, মিনাতে ছিলেন, সব সময় সাক্ষাৎকার নিচ্ছেন, ইতিবাচক খবর দিচ্ছেন, কোনো নেতিবাচক দিকলে এটা প্রচার না করে আমাদের কানে দিচ্ছেন। উই আর ভেরি গ্রেটফুল টু ইউ। এটা ওনারা প্রচার করতে পারতেন। এক জায়গায় পানি নেই, বিদ্যুৎ নেই, এটা উনি আমার প্রথম খবর দিলেন। আমি আমার টিমকে বলছি যে ওখানে পানি নেই, ওখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, পানি বাইরে থেকে আনো। এটা একটা নিউজ করে দিতে পারতেন যে আরাফাতের মাঠে হাহাকার কারবালা, এ জাতীয় একটা নিউজ করতে পারতেন, তো এটা করেন নাই।